লাইভ সোল্ড ভাই, লাইভ সোল্ড কিন্তু হয়ে গেছে। মেবেকের বলস দেখেন, ও মেবেকের মতোই সাইজ, যেটা বাং উঠতেছে আর কি, 4 দাঁত হইতেছে আর কি। ডাইনোসর ইজ গেটিং আউট। কোনো কাহিনী না করলে হয় ডাইনোসর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসিউদ্দিন এন্ড ভেরি গুড মর্নিং। সকাল 8টা বাজতেছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আপনাদের সবচেয়ে ফেভারিট আর আমার সবচেয়ে ফেভারিট যে জিনিসটা আই লাইক মোস্ট এন্ড ভিজিট করতে খুব ভালো লাগে এন্ড আপনারা সবচেয়ে বেশি এনজয় করেন ভিডিও। আজকে আমরা যাচ্ছি একটা গরুর ফার্মে। ইটস 2025, লাস্ট 2024 ডিসেম্বর অলমোস্ট এন্ডের দিকে একটা ভিডিও করছিলাম গরুর পারাগ্রাম হাটে। ওইটা দ্য ইয়ার এন্ডেড উইথ দ্যাট। আর এটা 2025 ইয়ার জাস্ট স্টার্টেড। তো আমরা ফার্স্ট ভিজিট টু এ ফার্ম এই বছরের। এইটা আজকে যাচ্ছি আমরা, আর আপনাদের শেয়ার করবো কোন ফার্মে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু শেয়ার করবো। আপনারা ফুল ভিডিওটা দেখেন, আই এম শিওর আপনারা খুব এনজয় করবেন। আমিও খুব এনজয় করবো ইনশাল্লাহ। ড্রাইভ করে যেতে হবে অনেক দূর, ঢাকার থেকে অনেক দূর, অলমোস্ট 4 ঘন্টার ড্রাইভ। তো এই জন্য এত আর্লি বাইর হয়েছি। যাবো, পুরো দেখবো, যদি পছন্দ হয় তো বুকিং দিব, আর যদি পছন্দ হওয়ার পরে দামে মিলে, ওটাও ইম্পর্টেন্ট, তারপর বুকিং দিব। দামে না মিললে হয়তো বুকিং দিব না। সো আল্লাহ তালাই ভালো জানে কি রাখছে, বাট আল্লাহ সুন্দর করে নিয়ে যাক। বিশাল একটা জার্নি যাবো এখন। অনেকদিন পরে সকাল সকাল ওল্ড টাউনে এসে পড়ছি। তো যেহেতু অনেক দূরে যাবো, চিন্তা করছি ওল্ড টাউনে সুপার একটা ব্রেকফাস্ট করে যাই। আর ওল্ড টাউনে কোথায় ব্রেকফাস্ট করবো আপনাদেরকে ওই জায়গাটা দেখাই, চলেন। সুপার চ্যাম্পিয়ন ব্রেকফাস্ট। অনেকদিন পরে আর্লি মর্নিং ওল্ড টাউনে যেতে আসছি, সকাল সকাল শীতের। তো চিন্তা করলাম ব্রেকফাস্ট করি। আর ব্রেকফাস্ট করার জন্য দিস ইজ দ্য নিউ স্পট ইন ওল্ড টাউন লালবাগ। এটা হলো 80/2 হরনাথ ঘোষ রোড। দিস ইজ দ্য রেস্টুরেন্ট, কুতুব রেস্টুরেন্ট, 80 হরনাথ ঘোষ রোড লালবাগ। তো ওদের ব্রেকফাস্ট ইজ ভেরি পপুলার। লাইক না শুনলাম নেহারি, তারপরে মুরগির ঝোল, এগুলো খুবই নাম করছে রিসেন্টলি। আর রেস্টুরেন্টটা খুব নতুন। তো চিন্তা করতেছি আজকে এখানে ব্রেকফাস্ট করবো, আর আপনাদের শেয়ার করি ওদের খাবার দাবার কেমন। তো আমরা এখন ভিতরে যাব, রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু দেখাই, আর ওদের খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাই। লেটস গো। হিজ দ্য কুতুবস মেনু। আর সকালে ব্রেকফাস্টে আমরা, ওদের অনেক কিছুই আছে, বাট আমরা কি কি অর্ডার দিলাম? আমরা দিলাম হইলো চিকেন স্যুপ, তারপরে একটা ডাল, আর একটা নিহারি, আর রুটি। ও আর হালুয়া আছে, হালুয়া দিছি। সো এগুলো ট্রাই করি, আই হোপ মজা হবে। সকাল সকাল ব্রেকফাস্ট করতেছে অনেকদিন পরে, এরকম ওল্ড টাউনে আইসা আমার খুব ভালোই লাগতেছে। রেস্টুরেন্টটা ইজ নাইস, ভেরি নাইস। আমার মনে হয় ওল্ড টাউনে এরকম সুন্দর ডেকোরেটেড, এরকম এনভায়রনমেন্টাল রেস্টুরেন্ট আর নাই। দিস দ্য ওনলি ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, অ্যাজ ফার অ্যাজ আই নো। আশেপাশে আমি এরকম রেস্টুরেন্ট কোনটা দেখি নাই। ব্রেকফাস্ট ইজ হিয়ার, নেহারি, মুরগির স্যুপ, আর এটা মনে হয় ডাল। তো লেটস ট্রাই। ইট ইজ গুড। আর স্যুপটা একটু ট্রাই করি। স্যুপটা কিন্তু প্রিটি থিক, আনলাইক আদার সব আমি দেখছি, এটা প্রিটি থিক। অন্যগুলো আরো লাইট থাকে। ট্রাই করি, মজা আছে, ফাটাফাটি লাগলো ব্রেকফাস্ট। আমি অনেকদিন পর ভাই এরকম মানে রোল টাইম হিসেবে ব্রেকফাস্ট করছি, অনেকদিন করা হয় না। শুন ইনশাল্লাহ এটা একটা প্রপার একটা ব্লগ করবো এখানে, প্রপার খাবার দাবার। আমার ব্রেকফাস্টটা খুব ভালো লাগছে। তো ডিনার বা লাঞ্চে আমরা আসবো। যেমন ঢাকায় চাপখানা আপনারা ভিডিও দেখছেন, খুব মজা পাইছেন, এনজয় করছেন। আমি শিওর এটা খাবার দাবারের ভিডিও যখন করবো, এটা আপনারা খুব এনজয় করবেন। কামিং সুন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখন খাবার দাবার করার পরে। মানে সকালবেলা উঠার পর হঠাৎ করে রাতের বেলা তো ঘুমাইতে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছে। তো ঘুমাইছি খুব কম সময়, তারপরে ঘুমের থেকে উঠে বের হয়ে গেলাম। তো ওল্ড টাউন আসার পর চিন্তা করছি খিদা তো লাগছে, খাইতে তো হবে, আর ড্রাইভ করে যাবো এত দূর। সো খেয়ে নিলাম। খাবারটা ওয়াজ ভেরি গুড, কুতুবস। আমি এক্সপেক্ট করি নাই এত ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে বললামই যে ইনশাল্লাহ কুতুবসকে নিয়ে ইনশাল্লাহ রেস্টুরেন্ট নিয়ে একটা প্রপার ব্লগ করবো সুন। ডিনার বা লাঞ্চ করতে আসবো। আর এখন ইটস হোয়াট অলমোস্ট 9 o'clock। তো আমরা এখন আমাদের ডেস্টিনেশন, যেটার জন্য আমরা আজকে বাইরে হয়েছি, ওদের দিকে এখন যাবো। আলহামদুলিল্লাহ, মানে ফিলিং গ্রেট অ্যাকচুয়ালি। রাস্তাটা দারুণ। অনেকদিন পরে মাওয়াতে আসছি। মাওয়া রাস্তা, পদ্মা ব্রিজ আছে সামনে, ক্রস করবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো পদ্মা ব্রিজ। আমি কিন্তু অলমোস্ট, আমি জানি না, মনে হয় অলমোস্ট 1 বছর পর আসছি, নাকি আরো কম সময়, ক্লোজ টু 6 months হবেই হয়তো বা লাস্ট আসছি। তো আমি মনে শুনছিলাম রাস্তা খুব খারাপ, মাওয়ার ট্রাক দিয়ে ওয়েট দিয়ে রাস্তা আঁকা বাঁকা হয়ে গেছে, বসে গেছে, বাট নট লাইক দ্যাট। রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো ফার্স্ট ক্লাস, সুপার। আমি ইজিলি 100 চালাচ্ছি, চুজ করতেছি উইদাউট এনি প্রবলেম। আমার কিন্তু খুব ভালো লাগতেছে, মানে এনজয়িং দ্য ড্রাইভ অ্যাকচুয়ালি, দ্যাটস হোয়াট ক্যান সে। তো চিন্তা করতেছি সুপার টেনার তো আমার মনে হয় একটা মাওয়া ড্রাইভ দেওয়া যায়, ওয়াই নট। যেহেতু রাস্তাটা এত ভালো, আমরা কিন্তু সুপার টেনার 7.0 তে আমরা কিন্তু মাওয়া ড্রাইভে দিচ্ছি। আপনাদের ভিডিও আছে হয়তো দেখবেন আপনারা, আমি উপরে লিঙ্ক দিয়ে দিব। ওইটা ছিল মাওয়া ড্রাইভ। 8.0 তো দেখলেন আমরা মিট করছি। তো চিন্তা করতেছি এখনো উইন্টার ভাইবটা কিন্তু এখনো আছে, উইন্টার ইজ স্টিল দেয়ার। তো বুস্ট সিজন ইজ স্টিল হিয়ার। সো আমরা চাইলে উই ক্যান ডু এ ড্রাইভ। সো দেখি, আই উইল গিভ ইউ গাইজ আপডেট যদি ড্রাইভ হয়। যদি ড্রাইভে যাই আপনারা দেখবেনই। পদ্মা সেতু চলে আসছি আমরা আফটার লং টাইম। আবার পদ্মা সেতু ক্রস করবো আজকে। হ্যালো,
আমিও টুল দিয়ে সামনে এসে পড়ছি, আপনি আসতেছেন, আসে থাকেন, আমি স্লো করি, আপনি আসেন, আমি স্লো করি, পদ্মা সেতুর সব উপরে আসেন। যেখানে যাচ্ছি উনি ফোন দিল, ওনার মানে যে ওনার অফ দ্য ফার্ম, আপনাদের বলে দিই, তো উই আর গোয়িং টু এ গরু ফার্ম, তো আপনারা বুঝতেই পারতেছেন, তো এটার জন্য এক্সাইটমেন্ট আরো বেশি, এত সকাল সকাল চলে গেছি, রাতের ঘুম হয়েছে কম, তবুও মিস করি নাই, সো আই হ্যাড টু গো। সো উই মেড শিওর যে আমরা যাই, আর উনিও খুব আন্তরিক ভাবে আমাদেরকে খুব সুন্দরভাবে ইনভাইট করছে, বলছে আসেন ভাই, তো এই জন্য উই ক্যান সে নো, সো উই আর গোয়িং দেয়ার টু দ্য ফার্ম। উনি পিছে আছে, আসুক, ওনার জন্য আমরা একটু ওয়েট করে আস্তে আস্তে যাই, মানে থামবো না, বাট স্লো যাবো। আপনাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, বাংলাদেশে এটা ফার্স্ট আসছে, আমি হয়তো বা বাংলাদেশি কোনো কোম্পানির দেখি নাই, বিদেশি অনেক কোম্পানির আছে। এটা একটা ওয়েলনেস ড্রিঙ্ক শট বলে আর কি এটাকে, এটার নাম হলো প্রেসলি। এইটা আপনার ভেরি হেলদি, যারা জিম করে ওদের জন্য তো গিভস ইউ ইমিউন সিস্টেম একটা বুস্ট দেয়, একটা এনার্জি দেয়। সো এটা বাংলাদেশে নতুন আসছে ফার্স্ট টাইম, তো আমিও আজকে ফার্স্ট টাইম আমাকে পাঠাইছে ওরা প্রেসলিক থেকে, তো ট্রাই করতেছি। আমি একটু ট্রাই করলাম অলরেডি, আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আবার ট্রাই করে যে কেমন। আমি তো আগে ট্রাই করছি অবশ্য, না ট্রাই করে আপনাদেরকে বলা ঠিক হবে না যেটা কেমন হবে না হবে নট নট, বাট এটা ওদের আরেকটা নতুন ফ্লেভার যেটা আমাকে ওরা পাঠাইছে। এটার ফ্লেভারের মধ্যে আছে শুনছি হানি আছে, তারপরে গ্রিন টি আছে, ভিনিগার আছে, অরেঞ্জ আছে, এগুলো সব মিক্স করে একটা বানাইছে। ইটস এ ইমিউন সিস্টেম বুস্টার ড্রিঙ্ক, যেটাকে ওরা বলে ওয়েলনেস শট। সো লেটস ট্রাই, আমি একটু খাই, জিনিসটা কেমন আপনাদের সাথে একটু বলি। হুম, নাইস, ইটস ডিফারেন্ট আসলে, মানে ইউ গেট দা, মানে একটা বিটার সুইট পাবেন, আবার হানি যে ইয়াটা আছে ইউ ক্যান ফিল, তারপর ভিনেগার দিচ্ছে, সবকিছুই টেস্ট গুলো আপনি ফিল করতে পারবেন। আর এটা কেমন জানি খাওয়ার সাথে সাথে ইউ গিভস এ কেমন একটা স্ট্রং, মানে এনার্জি টু ইউর বডি, মানে একটা গিভস এ বুস্ট অ্যাকচুয়ালি আই উড সে। আমি একটু খাইছি টুডে, মানে একটা হঠাৎ করে একটা শক দিচ্ছে। So it's very good. You guys can try. I think Presley. I think they have the page. You can go there and search it and order for yourself and try it. যাক, ফাইনালি আমরা এসে পড়ছি আমাদের জায়গায়। দেখেন রেড কার্পেট দিয়ে এন্ট্রি চলতেছে, মানে we are going through red carpet, not walking. Champion entry. যাক, ফাইনালি উই আর হিয়ার। দেখেন চ্যাম্পিয়ন জায়গা, মোস্ট ফেভারিট প্লেস টু বি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন শাইওয়াল ডামুর, ওফ মাশাআল্লাহ। এই দেখেন কি লেখা, এটার নাম বুঝা যায়, ফ্লেমিং বুলস। উই আর হিয়ার ফ্লেমিং বুলস, নড়াইল। ঢাকা থেকে অলমোস্ট 2 ঘন্টা লাগছে আসতে, আসার সাথে সাথে ঢুকেই সুপার একটা শাইওয়াল দামুর। দেখেন মাশাআল্লাহ, সোল্ড আউট। যাক মাশাআল্লাহ, কোরবানির জন্য ও হইছে তৈরি, দেখছো মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটি বিউটি, সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আর গোল হইছে, পুরো সেই গোল হইছে, দেখার মতো হইছে। ও আপনি তো গরু বাইরে করে রাখছেন, মাশাআল্লাহ। এটা হলো ভিউ ভাই, ভিউ দেখেন সামনে, ভিউ আমার না দেখা, গরু দেখো, বাইক দেখো কি ভিউ, মাশাআল্লাহ ভাই, মনটা ভরে গেছে, মাশাআল্লাহ ভাই, মনটা ভরে গেল, মনটা ভরে গেল। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গরু ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই রে ভাই, ও মাই গড, কি কালেকশন। দেখেন মাশাআল্লাহ 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 ভাই, সব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কালেকশন। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও ভাই। 7 সকালে উঠে আসছি, অনেক কষ্ট হয়েছে, বাট ওয়ার্থ ইট। এই যে ভিউটা দেখছি, এসে ঢুকছি ভাই, মন শান্তি হয়ে গেছে, সত্যি কথা। উঠান থেকে দেখছি না, দেখে মনে হয়েছে একদম মানে ক্লাস, মানে পুরো জিনিস আছে, রাইট, মানে ওয়ার্থ ইট, মানে সত্যি কথা ওয়ার্থ ইট একটা। ভাই এটা সত্যি কথা, এটা আমার মন মানে খুশি হয়ে গেছে একটা জিনিস, মানে জিনিস দেখে তো মানুষের খুশি হতে হবে, জিনিসটা দেখার পরে তারপর নিলো কথা, যে জিনিস এত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার জিনিস ভাই ফার্স্ট ক্লাস। ওয়াও, মানে কোনটা ছেড়ে কোনটা মানুষ দেখবে বা চয়েস করবে, এটা ডিফিকাল্ট। অ্যারাউন্ড 700 আছে ভাই। অ্যারাউন্ড 700 লাইভ ওয়েট। লাস্ট আপনার হলো 690 কেজি ছিল, এখন আপনার 700 সামথিং। মাশাআল্লাহ 700 সামথিং এখনই আছে, দুই দাঁতের। ইনশাআল্লাহ ঈদে 800 এটা 800 যাবে। জি, ঘি কিন্তু আবার বাড়ে কম, সহজ একটা জায়গায় আটকায় থাকে, কেন জানি। যাবে ভাই, এটা তো ফ্রেম। হ্যাঁ ফ্রেম রাইট, আর দুই দাঁতের তো। এরকম ভাই, এটা ডিওয়ার্মিং করা হয়েছে, তারপরে হলো জার্নিং প্রায় 2 সপ্তাহ হয়েছে আমার ঘরে আসছে। ওকে, তো এটার কারণে আর কি হলো, এটা 750 ধরে কিনছিলাম, ডিওয়ার্মিং করছি, জার্নি হয়েছে। তো আমার ঘরে এখনো খাওয়া ঠিক করে ধরে নাই, আচ্ছা। 2 সপ্তাহ হয়েছে, তো আমার খাওয়ার সাথে অ্যাডজাস্ট হইলে ইনশাআল্লাহ 100 করে। বাট আপনার তো স্কিল আছে না লাইভ ওয়েট করার? কিন্তু হচ্ছে আপনার মিটারটা হলো এখনো কোম্পানি দেয়া যায়নি,
ও তাহলে তোমার দেখা যাবে না তাহলে আর মানে স্পিডে তো লাভ নাই। এমনি দেখতেই তো হ্যাঁ। ভাই বোঝা যায়। ভাই স্কেল তো লাগাবেন নাকি? জি জি স্কেল লাগানো আছে, শুধু মিটারটা হলো আপনার 2-3 দিনের ভিতরে আপনার চলে আচ্ছা আসবে। আসবে। আগে হ্যাঁ, যেটা হ্যাঁ। ছিল ওটা নষ্ট নষ্ট ছিল, আচ্ছা আচ্ছা। না ঠিক আছে। না মিটারে থাকলে কি মানে অ্যাকুরেট জিনিসটা একটু আইডিয়া হয়ে যায়। আইডিয়া হয়ে যায়। রাইট। তাহলে আমি পুরো বুঝে গেল যে বুঝেন ঠিক আছে। ভাই এমনি বোঝা যায়। হ্যাঁ। না এটা ফ্রেম তো মাশাআল্লাহ ভালো ফ্রেম। গ্রে ফ্রেম, বড় ফ্রেমের গরু সুন্দর। ও হাঁটে কেমন সুন্দর করে না? গরু তো ডিসপ্লেতে বাইরে দেখলাম অনেকগুলো গরু। তো ওদের 3টা শেড আছে বড় বড়। তো সব গরুগুলো তো বাই করা সম্ভব না। তো ভিতরে অনেক জোস জোস আরো গরু আছে। ওগুলো একটু ভিতরে যা প্রথমে দেখি। যদি ওখানে কিছু মানে এক্সক্লুসিভ থাকে বা সামথিং যেটা অনেক পছন্দ হয় তাহলে দেখি বাই করে দেখবো। চলো একটু ভিতরে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মহিষটা বাদে যতগুলো গরু আছে এই সিরিয়ালে সব 26 এর প্রজেক্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি ভাই? এটার নাম কি? এটার এখনো নাম দিই নাই ভাই, এটা নাম চিন্তা করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই রে ভাই দেখার মতো। আর এটার নাম হলো হোয়াইট ফেস লালি। হোয়াইট ফেস লালি। হোয়াইট ফেস লালি। ওকে দেখেন হোয়াইট ফেস লালিকে চিনে রাখেন আপনারা 26 এর জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রেডি হচ্ছে এটা। এই পুরো ফেসটা হোয়াইট, নিচের থেকে হোয়াইট, মোজা পায়ের মোজা। মাই গড আর এটা তো ভাই এটা তো আসল ডাইনোসর। এটা হচ্ছে শুধু ডাইনোসর। বলতে গেলে এটারও দুই দাঁত, সবগুলো দুই দাঁত। সবগুলো দুই দাঁত। দুই দাঁত। মাশাআল্লাহ। এই যে এটাও তো দারুণ। এটা এরকম এখনো এটা ফ্রেমের খাওয়া দিতেছি ভাই। আচ্ছা। ইনশাআল্লাহ আশা করি আরো হাইট নিবে এটা। হ্যাঁ এটা ছোট, এটা ছোট, এখনো ছোট সাইজও ছোট। ভাই দারুণ দেখতে ভাই মাশাআল্লাহ। এই দেখেন আরো দুইটা। এটা এই কালেকশন দেখার মতো কালেকশন। এটা হোয়াইট এন্ড রেড। এটা তো মানে কি? এটা কি দুই দাঁত? নাকি এটা দুই দাঁত না? এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত? এটাও দুই দাঁত। মাই গড বুঝাই যায় না এটা দুই দাঁতের একটা গরু। মাশাআল্লাহ ভাই বিউটিফুল কালেকশন। এখনই আছে আপনার 700 উপরে আছে। এখনই 700 এর উপরে ওয়েট দুই দাঁতের গরু। বুঝতেছেন? এটা 2026 কি 1000 কেজি আশা করা যেতে পারে। আশা করা যায় ইনশাআল্লাহ। আশা করা যায় অবশ্যই। এটা যেরকম পোকা ডট আমাদের। কি নাম? পোকা ডট। পোকা ডট। এই দেখেন পোকা ডটকে দেখেন। পোকা ডটের চেহারা দেখেন। ও এটাও তো সেই। এগুলো সব 26 এ। সব 26 এগুলো 2 বছর পালা হবে এখান থেকে, মানে 25 কোরবানি কিন্তু আরো 6 মাস পরে। তারপরের বছর 26 এর জন্য এগুলো রেডি হবে। তাই বুঝতেছেন? যখন এটা 26 আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে তাহলে কি হইতে পারে আপনি একটু ইমাজিন করে নেন। 1000 কেজির উপর হবে সবগুলো, এটা চোখ বন্ধ করে ইনশাআল্লাহ। আর হলো মহিষটা হইতেছে একটা মার্শমেলো আমাদের। আচ্ছা মহিষের নাম হলো মার্শমেলো। আচ্ছা এই যে মার্শমেলোকে আমরা একটু দেখি আসো। এটা ফর সেল 2025 মার্শমেলো ইটস আপ ফর গ্র্যাব 2025 এটা হলো ফুল রেড, ফুল রেড কোনো ব্ল্যাক স্পট। সুন্দর নেই। এটা কতদিন ধরে আছে আপনার কাছে? এটা হইতেছে ভাই আপনার মাত্র 3 মাস হইছে। 3 মাস হয়েছে না? ও তাহলে তো মোটামুটি আপনি রেডি আনছেন মনে হয়, মোটামুটি রেডি ছিল। এখনই 590 আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে গরুগুলো একটু দেখি আসো এই সাইডের। এটা হচ্ছে আমাদের ডাইনোসর। এটা ডাইনোসর? এটা ডাইনোসর। মাশাআল্লাহ ডাইনোসরকে দেখেন, নাম হলো ডাইনোসর। ডাইনোসর এটা হচ্ছে আপনার হলো মানে ফজরের অ্যালার্ম না দিলেও এর ডাকে আপনি উঠবেন বাস 100 এই যে এরকম লাগতে থাকে ফজর থেকে। আপনি যদি লোক একটা আননোন মানুষও ঢুকে, আবার যেরকম ভালো আছে হ্যাঁ ওনারা ছাড়া অন্য মানুষ ঢুকলে ডাকবে। ডাকবে। এ তো ভালো সিকিউরিটি গার্ড। ও সিকিউরিটি গার্ড পুরো ফজর থেকে শুরু হয়ে যায় আর ডাকবে থাকবে। নাম হলো ডাইনোসর। আমার কিন্তু একটা গরু ছিল ডাইনোসর এক বছর, আপনাদের ভিডিও আছে দেখবেন। একটা নাম রাখছিলাম, এটা ওটা অস্ট্রেলিয়ান ছিল, এটা নামে ডাইনোসর রাখছিলাম, ক্রেজি ছিল পাগলা। আর এটা হচ্ছে আপনার আমাদের এটার এখন নাম ডিসাইড হয় না। আচ্ছা এটা আমাদের হলো এবছরই। এই বছরেরই। বাট এটা কি কয় দাঁত ভাই? এটা আপনার হলো 4 দাঁতে পড়বে। 4 দাঁতে পড়বে। আচ্ছা এটা খাওয়া দাওয়া করতেছে ঠিক মতো না? খাওয়া দাওয়া করতেছে। এটা নাম কিছু রাখেন নাই? এটা খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা মেব্যাক কোনটা? মেব্যাক হচ্ছে আমাদের ওই যে এটা একদম স্ট্রেট স্টেপ দেন মেব্যাক। দ্য মেব্যাক এই যে স্ট্রেট দিতে দেখতেছেন এটা হলো মেব্যাক ব্রাহ্মণ ক্রস। আচ্ছা এটা মেব্যাক রাখছে কি আপনি রাখছেন নাম? আমরা রিজনটা কি মেব্যাক রাখা একটু শুনি। মেব্যাকে এটা হলো মানে গাড়ি আমাদের প্রতি গাড়ির ফ্যাসিনেশন আছে। ও রাইট এই যে সুপার ডিনার। জি জি ঠিক আছে রাইট। সবচেয়ে বেশি আমার মেজো ভাইয়ের আছে। আচ্ছা আমেরিকা ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা আচ্ছা ওনার নাম কি? শেখ আকিব হোসেন। আকিব হোসেন, শেখ আকিব হোসেন। ও ঠিক আছে উনি আমেরিকা আসবেন 2 মাস পরে। আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারিতে আসবে। ফেব্রুয়ারিতে আসবে। ওকে ওকে ওই আর কি হলো গাড়ির ফ্যাসিনেশন বলে দে না। তো ওনার সাথে তো আমাদের দেখা করা উচিত। ওনার সাথে দেখা করলে আমার আরো জমবে, গরু আর গাড়ি দুইটা, আমি তো দুইটাই পাগল। সেই জমবে। তো মেবেক আমরা ওদিকে যাই দেখবো। আর এটার নাম কিছু রাখছেন ভাই? মুলসানি। মুলসানি। ও মুলসানি নামটা খুব সুন্দর তো মুলসানি। এটা আমাদের 26 এর টার্গেট আছে ভাই। 26 এ টার্গেট আছে না? যদি আমি হলো দেখি যদি আমার 25 এ আমি যেটা এক্সপেক্ট করতেছি যদি হয়ে যায় এরকম গেটআপে লুকসে এটা সেল করবেন। আর নাইলে 26 এ ওটাই মানে ঠিক আছে। আমাদের গরুগুলো এরকমই 2 দাঁত বা হচ্ছে 4 দাঁত মাত্র, সেটা অনেক সময় নিয়ে রাখতে পারবেন।
আর এটা এটা আমাদের 2025 এর। আচ্ছা এটা এটা আপনার হলো নর্থ বেঙ্গল গ্রেও বলা যায়। নর্থ বেঙ্গল গ্রে। আচ্ছা এখানে আসেন একটা ভিউ দেখা, এখান থেকে দেখেন কি দেখার মতো ভিউ। দেখেন এই ভিউটা দেখলে কার না ভালো লাগবে, দেখেন জাস্ট ভিউটা দেখেন। আমি তো এই ভিউটা দেখে মাথা নষ্ট। এটা 26 এর জন্য ভাই। আচ্ছা 26 এর জন্য। রিসেন্টলি আমার মাত্র হলো হ্যাঁ 15 দিন হয়েছে এটা কিনা আমার। হ্যাঁ ঠিক আছে, এটা হলো এটাও 2 দাঁত আপনার। আচ্ছা মলির 2 দাঁত। এটা হলো 26 এর প্রজেক্ট। আর এটা 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 আমার 25 এর প্রজেক্ট। 25 এর জি জি, এটা নতুন আসছে 25 এর। এটা আরসিসি ভাই। আরসিসি। আরসিসি। এটা কি ভাই রেডি আছে, মানে সরি মানে এটা কি মানে 25 এ মানে রেডি হবে? রেডি হবে জি। মানে গরুটা তো মনে হয় অনেক মানে চিপা, মানে এটা নতুন আসছে তো ভাই, এজন্য আর কি এটা ভাই গরুটা একটু ভালো করে দেখো, গরুটা এটা কি আরসিসি না? আরসিসি। মানে কোটটা একটু মানে ময়লা আছে কিন্তু আচ্ছা সব কিছু আপনার রেড চিটাগং ক্যাটল। জি। এটা এখন বর্তমানে কি এস্টিমেটেড ওয়েট বর্তমানে আপনার আইডিয়া? 520 520। আচ্ছা 6 মাসের মধ্যে 520 যাবে, কি এক্সপেকটেশন এটা আপনার? এক্সপেকটেশন আছে 600 এর উপরে। 600 উপরে যাবে এটা আপনার এক্সপেকটেশন? ইনশাআল্লাহ 600 উপরে যাবে ইনশাআল্লাহ এটা। আর এইটা হলো এই যে মেব্যাক। এটা মেব্যাক, মেব্যাকটা তো ও মাশাআল্লাহ, মেব্যাক এই যে দেখেন দেখেন একদম সেই। এই যে খাওয়া পুশ দিতেছি আমরা। মেব্যাকের বলস দেখেন মাশাআল্লাহ, মেব্যাকের বলস দেখেন ও মেব্যাকের মতোই সাইজ ম্যাসিভ। এটা এখন খাওয়া পুশ দিছি, এটা আরো ফিনিশিং। আচ্ছা এটা তো 25 এর জন্য রাইট? এটা 25। এটা কি সেল হইছে? না এটা সেল হয়। আচ্ছা আপনাদের 25 এর জন্য একটা অনেক বড় গরু বিক্রি হইছে, কোনটা? জর্ডান। জর্ডান আমাদের 25 এর জন্য সোল্ড। এটা এখন লাইভ ওয়েট কত? লাইভ ওয়েট আছে আপনার 710 কেজি। 710 কেজি। এটা 25 এর জন্য অলরেডি সোল্ড। মাশাআল্লাহ। মেব্যাক সোল্ড না, এটা সেল হইছে? এটা হলো আমাদের 26 এর প্রজেক্ট। এটা হলো আমাদের পু 26 এর প্রজেক্ট পু। ও একটা আমি পু একটা গরু ছিল কোথায় জানি একটা দেখছিলাম এরকমই কুচ চেহারা শেপ গঠন ফাটাফাটি। তো পু হইলো 26, এটা সোল্ড, আর ওগুলো 25, এটাও 25, এটা রেডি হচ্ছে। ভাই মেব্যাকে দেখেন কই নামছে, জাস্ট এটা দেখেন কোথায় নামছে, ওর ও তো জমিনের সাথে লেগে গেছে পুরো, মানে চ্যাম্পিয়ন। ব্রাহ্মণ ক্রস, এই জন্য এরকম ব্রাহ্মণ ক্রস দেখে গ্রোথ এরকম, ওর বডি স্ট্রাকচার এরকম, বোন মাছ দেখেন পাগুলো ম্যাসিভ সাইজ, অন্য একটা গরুর সাথে এরকম মিলাতে পারবেন না, এটাই বোঝা যায় যে ও ব্রাহ্মণ। দেখেন জাস্ট ওর সাইজটা দেখেন, এটা পিলার, আরসিসি পিলার। আচ্ছা আর এখানে ভাই এটা হচ্ছে আমাদের 26 এর। হ্যাঁ এটাও আরসিসি। এটা ও ওয়াও, এটা চেহারাটা দেখেন মাশাআল্লাহ। ভাই আপনার কালেকশন ভাই বলতে হবে, মানে একদম ইনশাআল্লাহ দেখার মতো কালেকশন এক একটা। এটাও আপনার নিউ 2 দাস। এটাও আপনার 26 এর প্রজেক্ট। এটা কতদিন ধরে আছে আপনার কাছে? এটা আমার প্রায় হলো 6 মাস। 6 মাস। তো এগুলো তখন ওয়েট আরো কমই ছিল অবশ্যই, ছিল যখন আসছে। এখন আপনি ভালো গেইন করছে। আর এটা এটা আমার প্রায় হলো 20 দিন হচ্ছে, 20-30 দিন হচ্ছে আসছে। এটাও ব্রাহ্মণ ক্রস। এটা ব্রাহ্মণ ক্রস দেখেন, আরেকটা ব্রাহ্মণ ক্রস। এটা আমার 26 এর। এটা 26 এর। ওনাদের বেশিরভাগ গরু কিন্তু 26 এর জন্য লং টাইম, 25 এর জন্য গরু কম আছে, বাট আছে এরকম না যে নাই। এটা আমার হলো ইচ্ছা আছে ভাই, যদি 26 এও না রেডি হয় তো 27 এ, মানে 26 এর রেডি না হলে 27 এ। তো বুঝতেছেন মানে কি লেভেলের গরু আছে যেগুলো 2-3 বছর পালা যাবে। আমার টার্গেট আছে যেটা আমার মানে টনের কাছাকাছি নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ যাবে, এগুলো তো রাখলে তো অবশ্যই যাবে। আপনি যদি সুন্দর করে থাকে, গরু সুস্থ থাকে, অবশ্যই টন যাবে, অবশ্যই যাবে, নো ডাউট, এটা কোনো ডাউট নাই, এটা আমি বলতে পারি। বা এটা কিন্তু হাইট ম্যাসিভ না, এটা কি সবচেয়ে উঁচা গরু এমনি দেশালগুলোর মধ্যে? মানে হাইটে ভাই সবচেয়ে উঁচা এটাই। আর এরপরে কোনটা? এটা তো সোল্ড। এটা সোল্ড। এটার পরে আছে আমাদের মেব্যাক আছে। মেব্যাক তো মানে খাটো মনে, এটা হচ্ছে খাটো সাইজ ওয়াইজ। হ্যাঁ লেন্থ আছে। হ্যাঁ আর ওর পরে এটা কি ওই বাইরে যে একটা গিরা ওটার থেকে উঁচা? ওটার থেকে উঁচা এটা কিন্তু এটা ওজন অনেক কম। ওজন কম। এটা হলো মানে এটা পুশ দিতেছে, এটা একটু খাবার কয়েকদিন ধরে একটু ডিস্টার্ব দিতেছে, খাইতেছে না, কম খাইতেছে। তো এটার উপর আমার ওয়ার্কিং চলতেছে ভাই। এই গোটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে যদি গোটা সুন্দর করে নেয় ইনশাআল্লাহ ভাই। এটা হলো আমার টার্গেট আছে, এটা আমার চেঞ্জ হবে ইনশাআল্লাহ। গোটার চেহারাটা খুব সুন্দর, গোটা একটু সামনে থেকে দেখি চলো। ডান্সার বাইরে সাথে গরম করে ফেলতেছে সব, এই দেখেন ডান্সার যাচ্ছে, ও কি করে দেখি, ও মনে দৌড় দিবে আবার পিছের দিকে। ডাইনোসর ইজ গেটিং আউট, কোনো কাহিনী না করলে হয় ডাইনোসর। যাও 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 পিছে যাও, ডাইনোসর পিছে দৌড়, ডাইনোসর দৌড় দিচ্ছে, ডাইনোসর দৌড়। আজকে বন্ধ হয়ে গেছে ও অনেক। হ্যাঁ যেরকম ডাইনোসরের পাশে যেটা দেখছেন, হ্যাঁ ও তো প্রায় হলো আপনার হাফ বডি চারির উপরে লাফ দিছে আপনার 2 দিন আগে। তাই? হ্যাঁ হাফ বডি পুরো চারির উপরে।
মাই এই গড, যে এই ব্ল্যাক ওয়ানটা, এই ব্ল্যাকটা বুঝছি। এই যে এটা গরু তো এটাই, মানে গরু যদি ন্যাচারাল ভাবে না খাওয়ান তাহলে তো গরু এতদিন রাখতেও পারবেন না। আপনি একটা গরু প্ল্যান করছেন 27 পর্যন্ত পারবেন বা 25 পর্যন্ত পারবেন, যাও খাওয়াইলে ভাইয়া খাইলে ওরা থলথলে হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে 6 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে ওই গরু টিকবে না। আর এত লং টাইম গুলো খাওয়ানো উচিত না। যদি আমার তো আমার খামারিও কেউ যদি নেয়, খামারিও নিলে ওটাকে আমার 1 বছর পালতে পারবে। 1 বছর, রাইট রাইট রাইট। এটাও যদি খামারি নেয়, যেটা আমি 25 এ টার্গেট করছি, এটাও ম্যাক্সিমাম 2 বছর পালতে পারবে। এটাও আপনার 2 দাঁতের। ও এখনো 2 দাঁত? এখনো 2 দাঁত। ও আমরা বেশিরভাগ গরু 2 দাঁত। গরুর স্ট্রাকচার গুলো কিন্তু ম্যাসিভ, মনে হয় 4 দাঁত বা 6 দাঁত দেখলে মনে হয় কি বডি ওয়াইজ, বাট গরুগুলো সবই 2 দাঁত। আচ্ছা এই গরুটা একটু সামনে এসে দেখি, দুটো গরু আসো। এটা নাম্বার কত জানেন গরুটার? এটা ছিল 50, মাথা উঠান, এখন মাথা উঠান, আর আছে মাথা 55 এই গরুটা দেখেন, আরসিসি না? সুন্দর আছে গরুটা। এই একটা গরু খুব সুন্দর লাগছে আমার। মেব্যাক তো সুপার, মেব্যাকের তো কোনো কথাই নাই, বাট মেব্যাক উইল বি ভেরি এক্সপেন্সিভ, মেব্যাকের মতোই দাম হবে ওর, ঠিক আছে? তো মেব্যাকের চেহারা দেখেন, মানে ও একদম সেই মেব্যাক। 850 কেজি এখন লাইভ ওয়েট মেব্যাকের। ক্যান ইউ ইমাজিন? এখনই 850 কেজি, আরো সময় আছে। তো এটা তো এটা কয় দাঁত? এটা আপনার হলো 4 দাঁত। মেব্যাক 4 দাঁত। তো এটা তো আপনি যদি এটাও যদি রাখেন তো এটাও টন ক্রস করবে অবশ্যই, টন ক্রস করবে অবশ্যই, টন ক্রস করবে। ওয়াও, এটা তো পুরো ডিফারেন্ট একটা শেড, পুরো সুন্দর সুন্দর পাকড়া ভাই। এখানে মিনাজের দরকার ছিল। দাঁতেই নেই, এটা দাঁত হয় নাই, এটা দাঁতে নেই, দেখো এটা, এটাও দাঁত হয় নাই, এটাও দাঁতে নাই, এটাও দাঁত হয় নাই। এটাও দাঁতে, তিনটা একটা দাঁতেই নেই। এটা হচ্ছে আমাদের হলো দিনালি না, কি নাম? দিনালি। দিনালি। দিনালি এটা হলো 26 এর। 26-এর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো অনেক বড় স্ট্রাকচারের, এটা ভালো স্ট্রাকচার। হ্যাঁ এটা বিশাল স্ট্রাকচার, ঘোড়ার মতো সাইজ। সবগুলো নতুন আসছে। এটা মানে 4 দাঁত নাকি? এটা এটা 2 দাঁত। 2 দাঁত, 2 দাঁত। এটা টাইগার ফিশ। টাইগার প্রিন্ট। চুজটা হেভি হইছে। আর এখানে পুরা হাসা, পুরা হাসা লাইন আপ। হাসা লাইন আপটা দেখো, ক্রেজি লাইন আপ হাসার। কয়টা হাসা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 99 হাসা চেহারা দেখেন, 99 চ্যাম্পিয়নও 98। ও এগুলো সবাই 90 90 সিরিয়াল, এগুলো সবগুলা 97 থেকে শুরু এক একজন। মাশাআল্লাহ ভাই। আপনার দামুর আছে একটাও? দামর আছে ভাই, 8টা দামর আছে। কই? ওই সাইডে না? এখানে সব সারগুলা না? এগুলো কি দাঁতছে নাকি এগুলো দাঁতে নেই? দেখো আপনার 3-4টা দাঁতে নেই আবার। 4টা দাঁতে নেই। ঈদ আস্তে আস্তে দেখতে এইটা দাঁতে যাবে। হ্যাঁ কিউট হাসা, কিউট হাসা। কিউট মানে সেই কিউট, এটা দেখেন না যে চেহারা পুরো গোলাপি, চোখ গোলাপি, সবকিছু গোলাপি। এটা কি বাই করতেছে? এটা হচ্ছে না, এটা আমার ঘরের বাচ্চা। ও এখানেই জন্ম হইছে? হ্যাঁ, এটা জন্ম না, মানে ছোট থাকতে আমি ও আচ্ছা আচ্ছা। সবল আমার হলো মানে বেবি অবস্থায় ছিল। এটাও কি সার? এটাও ষাট। ও সুন্দর সুন্দর। সিলভার ডন, আছে কিন্তু ভাই। সিলভার ডন। জি ভাই। আমার একটা বাচ্চা ছিল এরকম ফার্মে, সিলভার কালার পুরা। আস্তে আস্তে দিয়ে গেছে। এগুলো মানে এই লাইনে যে কয়টা আছে ভাই, সব আমার 2 বছরে ভালো। 2 বছরের পালান। 2 বছরে গরু বের করতেছে না এই জন্য। এটা হাইটটা ভালো আছে, সুন্দর হাইট। এই যে এইটা সুন্দর আছে, এটা হেবি সুন্দর, ছোটর মধ্যে সুন্দর। এটা দাঁতে নেই মনে হয় এগুলা, না এগুলো দাঁতে নাই, এই দুটা দাঁতে নাই। ওইগুলো দাঁতছে তাইলে না? এই দুটো দাঁতে না, এটা সিংহ বড়। ওঠ না, ওঠ ওঠ না বেটা, ওঠ ওঠ। ও দেখো এগুলো দাঁতেই নাই এখনো। আমার এটাই দেখেন, এটা দেখেন কেমন লাগতেছে। এটা কোনো নাম রাখছেন? এটা কোনো 93 নতুন আসছে। এগুলো তো রেডি হয়নি এখন, আগে রেডি হবে, নতুন একদম নতুন কালেকশন। চলেন আমরা আরেকটা ফের আসুন, সেটাও যাই। এটা 280 কেজি লাইভ ওয়েট বর্তমানে। এটা কয় দাঁত ভাই? এটা আপনার হলো 4 দাঁতে করছে মাত্র। 280 কেজি লাইভ ওয়েট। বাড়বে আর কিছু? জি ভাই, ভালো। 300 ক্রস করবে মনে হয়। 305 কেজি ধরে 305 কেজি ধরে রাখতে পারি যদি কোরবানির মধ্যে সুস্থ থাকে, ভালো থাকে। আচ্ছা, আর এটার কি অবস্থা ভাই বলেন তো? 200 এর আসে, উপরে আসে। 200 উপরে আসে। তো ওটা তো 280, মানে এর চেয়ে অনেক 80 কেজি বেশি, মানে 2 মুন। 2 মুনের ডিফারেন্স, চিন্তা করা যায় 2 মুন মাংসতে ডিফারেন্স এটার মধ্যে। এটার ওই লালটা বাদে হ্যাঁ, কিন্তু আপনার হলো সবটাই আপনার 200 এর উপরে আছে। ওই লালটা ছোট আর কি, কম। একটু কম। এটা নতুন আসছে ভাই। আচ্ছা নতুন আসছে। আর এগুলা কয় বছর? 2 বছর করে এগুলা? 1
এটাও আমাকে কিনতে কিনতে পারবো এগুলা অফকোর্স ভাই নাকি জাস্ট দাম শুনলে ঠান্ডা হয়ে যাবো? অনেকদিন পরে চাপ কল পাম্প করতেছি, ভালোই লাগতেছে। আর চাপের পানি কি ঠান্ডা? আপনি ঢুকে যান। কিন্তু এই টিউবওয়েলটা তো একটু রিস্কি গরুর জন্য আমার মনে হয়। এটা সরা ফেলা। হ্যাঁ, কারণ এটা গরু একটা বাড়ি মারি খেলে গরু ব্যথা পাবে, জিনিসটা ভেঙে যাবে। ও জাম দেখো, গরু খেলা দেখো, খেলা দেখো গরুর। এইটা হলো মজা, গরুর খেলা দেখা। ও ডাইনোসরে তো গোসল করাইতেছে, ডাইনোসর তো জোস লাগতেছে ভাই করার পরে। ও ডাইনোসর তো পুরো গোল গোল আছে, ভালোই ভাই মাশাআল্লাহ। ডাইনোসর মানে একটু ইয়া আছে, সাইওয়ালের পার্সেন্টেজ আছে, ও পুরোপুরি মানে ইয়া নস্টাল না। মাশাআল্লাহ ডাইনোসর দেখতে তো দারুণ, বিউটিফুল। এর নাম হলো ডাইনোসর। দেখছেন ভাই? এটা নাম রাখি না। এর নাম রাখেন নাই না? এটা লিজিস ভাই, একটু সামনে আনেন, একটু চেহারাটা দেখেন না, চেহারাটা দারুণ দারুণ। এটা 3 সপ্তাহ হয়েছে ভাই আসছে। 3 সপ্তাহ? জি 84 নাম্বার 84। ভাই পাইপটা সরাই ফেলান। হ্যাঁ ভালোই তো, গরু তো ভালোই না, আরাম। এটা তো আরামে আছে, লাফালাফি। হ্যাঁ রাইট, ঘোড়ার মধ্যে লাফাইবো, খেলবো। দেখেন বিফ বারবিকিউ সব সাজায় রাখছে, বারবিকিউ। এগুলো একটু পরে গ্রিল হবে। এগুলো অ্যাকচুয়ালি হলো গরুর গোবর, এটা দিয়ে কিন্তু খাওয়া পাকানো হয়, মানে এটা কুক করার জন্য হেল্প করে। কিন্তু লাগে কিন্তু পুরো বারবিকিউর মতো, দেখছেন? টার্কিশ কাবাব, রাইট, টার্কিশ কাবাব দেখতে কিন্তু এরকম। এরকম সাইজে টার্কিশ কাবাব থাকলে তো কথাই ছিল না ভাই। এত বড় একটা টার্কিশ কাবাবের দাম কত হবে বলেন আপনারা, কমেন্ট করেন। লাঞ্চ টাইম, চ্যাম্পিয়ন লাঞ্চ হবে এখন। আলহামদুলিল্লাহ ক্রেজি খাওয়া দাওয়া হইলো, চ্যাম্পিয়ন খানা খাওয়া হইলো মুন্না ভাই আর ওয়াসি ভাই দুজন মিলে। এখন গরু দিলে হয়, খাওয়া দাওয়া তো করাইলো, গরু পাবো নাকি ঢেলো কথা। গরু দিবেন পুরো ঘর আপনার, পুরো ঘর আপনার। তো দেখা যাক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো খাওয়া দাওয়া করাইছে। এখন আমরা আবার গরু দেখতে যাবো ইনশাআল্লাহ। সকালে আসছে, এখন বিকাল হয়ে গেছে। গরুগুলো কিন্তু এখন সকাল থেকে বাইরেই আছে, দেখেন কি পরিবেশ, এরা কি এনজয় করতেছে। আর এখন মানে এখন ওয়েদারটা ইজ ভেরি সুদিং। গরুগুলো লাগতেছে কি দেখেন, এই গরুটা দেখতে কি লাগতেছে, এটা কেমন হবে কি মনে হয়, আমি তো এখন বুঝতেছি না। এই গরুটা কনফিউজড। গরুটা হাইট কিন্তু সেই, ফ্রেম অনেক বড়, বিশাল বড় ফ্রেম, 670 কেজি বা 80 কেজি বলা আছে লাইভ ওয়েট এখন। তো এটা বলতেছে হয়তো বা 800 কেজি যাবে। সো আই ডোন্ট নো, আপনারা একটু কমেন্ট করে বলেন যে কেমন, এটা কেমন লাগতেছে বা কেমন কি। মাশাআল্লাহ এটা ফ্রেম বড়, নো ডাউট, গরু ফ্রেম বড়। গরু দাঁতেও বলে কম, বলতেছে 2 দাঁত, ওনারা বলে চেক করছে, বাট আমি জানি না, আমি দেখলে বুঝতে পারি, কারণ আমার দেখে মনে হচ্ছে 4 দাঁত, আরো কম বেশি হতে পারে, আই ডোন্ট নো। আর ওরা বলছে ওরা চেক করছে, সো 4 দাঁত। গরু তো সবই দেখতে এখানে সুন্দর, আসলে কোনোটাই গরু দেখতে খারাপ না। যেখানে একটা আছে, এই যে এটা, এগুলো কিন্তু হেবি সুন্দর, দারুণ। আর এই যে আমাদের নর্থ বেঙ্গল গ্রে, এটা বিউটিফুল। এগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে, জাস্ট ফিনিশিং বাকি। এই 6 মাসের মধ্যে খালি ফিনিশিং এর কাজ হবে, কিন্তু এটা তো পুরোই তৈরি বাকি বড়টা। এটা যে তৈরি হইতে হইতে কতটুকু তৈরি হবে, আচ্ছা দেখি প্রথমে কি দাম বলে বা কি দাম চায়, তারপর এটা বুঝতে পারবো। আর এখানে তো আছে দুটো, আমার কাছে সুন্দর লাগছে, চল্লিস্তানি, আর ওই দুটো হাইট আছে, ওটা তো খুব সুন্দর, মোজা পরা, মোজালা, দারুণ। আর এখানে ভুট্টিগুলো আমরা দেখি কোনটা ভুট্টিটা বেশি সুন্দর। এই যে এই একটা, এটা কিন্তু ও কুচটা একটু পড়ে গেছে ওইদিকে, দেখছেন চুচ হয়ে গেছে এরকম। এটা ওর সৌন্দর্য, এটা বানাইলে কেমন হয়। আর লালটা চেহারা খুব সুন্দর, ওর চেহারা হেভি কিউট। আর ওজনের দিক দিয়ে এটা হেভি, এটা কিন্তু অরিজিনাল দেখেন এটা মানে 280 কেজি লাইভ ওয়েট। এটা সেই মানে ভুট্টি হলো কুচগুলো যদি ফুলে না বড় না হয় তাহলে কিন্তু দেখতে জোস লাগে না। এটা কুচটারও বেশি হেভি ওইটার থেকে। এগুলো 600 কেজি যাবে ইনশাল্লাহ কোরবানি পর্যন্ত, দাম ছাড়ে না। কোরবানি এখন অনেক দিন বাকি, কিন্তু দাম এখনো
ভালো প্রাইস বলা হয়েছে, আমি মনে করি গুড প্রাইস দেওয়া উচিত। এখন 1 লাখ টাকা ডিফারেন্স প্রাইসে, যদি হইলে তো হবে, আর না হইলে জানি না কি হবে। দেখছি 8 আর 7 15 লক্ষ টাকা চারটা, 1 লাখ টাকা ডিফারেন্স এখানে জোরে হিসাব করলে ওটা 1 লাখ টাকা কম। ওজনেও তো হুম। ডিফারেন্স আছে ভাই, ওগুলা 650 কেজি প্লাস থাকবো 10 কেজি যদি, আর ওগুলো হলো 600 কেজি থাকবো। এত কঠিন ভাই লইব, দেন বিসমিল্লাহ করেন। আমি গরুগুলো দেখাই ভাই না এত কঠিন লইব, তাহলে কোন, তাহলে কি দেওয়া হইব, তাহলে এটা তো দরকার, রাইট? হ্যাঁ এখানেই ডিল হবে, এখানেই ফাইনাল। না এমনি ঘুরে না দেখে হাইটা দেখবো না, এটা তো অবশ্যই দেওয়া উচিত এখন, কোনো কথা নাই। হ্যাঁ দিয়ে দেন ভাই, বিসমিল্লাহ করেন। বাস আল্লাহর নামে কোরবানি হবে, কি আছে। এমনি তো মানে ছেলে গরু মানে ওই একটাই এমনি বিক্রি করছেন এই বছর, মানে কাস্টমারের কাছে। ও ভর্তিটা সহ ওটা একটাই কাস্টমার, কাস্টমার তো একজনই, কাস্টমার তো একজন। তাই সেকেন্ড কাস্টমার দেন, বিসমিল্লাহ করেন। যাক আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ করব, লাভ না হইলেও বিসমিল্লাহ করব, কিন্তু পুঁজি থেকে দেব না ভাই। কি করবেন, পুঁজির থেকে যাইতেছে আসলেই না ভাই সব গ্রেডের গুলো আমি কিন্তু জটমাল কিনে দিই। ডান ডান মুন্না ভাই, এটা যদি না দেন এখন আর কিচ্ছু করার নাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, সব ফ্রি, বিসমিল্লাহ করেন, যান যান বিসমিল্লাহ, আর কোনো কথা করেন না, দেন বিসমিল্লাহ করেন। হইছে তো ভাই, এটা কার কোন কথা, এটা কোন কথা, দেন দেন বিসমিল্লাহ করেন ভাই, বিসমিল্লাহ। লাইভ সোল্ড ভাই, লাইভ সোল্ড কিন্তু হয়ে গেছে। হ্যাঁ ধরবো নাকি এখন, মনে যদি ধরি আমরা। হ্যাঁ 9 লাখ দামাদামি হতো, 9 লাখ দাম মানে হচ্ছে অলরেডি, তাহলে তো হয়ে গেছে। ইনস্ট্যান্ট নিয়ে যাবো গা। ও মানে এখন নিয়ে যাবে, পালবে না, ঢাকা খামারে রেখে পাইলা ঈদে কোরবানি দিয়ে দিব। ও আচ্ছা, নিজে কোরবানি পাইলা কোরবানি দিবে আর কি, নিজে আপনি এখানে পালবেন আর কি। তো কত দিমু লস? 20,000 লসে দেই একদম, খোদা কসম ভাই, আমার 2.5 লাখ টাকা কস্টিং গেছে, মাটিতে খাটাই গেছে 2 বছর পালা না। আপনি তো বুঝিনি, আলা বড় গরুর মতো খায় ভাই দিগেন এটা কত দাম হওয়া উচিত কোন, আপনি কোন একটা দাম কোন। কত কত লস তো, তাও লস, আমি কইছি তাও লসে দিব। দুটো ভাঙে নাই, দুইটা ভাঙ উঠতেছে আর কি, 4 দাঁত হইতেছে আর কি, 2 দাঁত আর 2 দাঁত উঠতেছে। 6 লাখ টাকা হইতেছে মুন্না ভাই, আপনি তো কোশ্চেন দিয়ে দিছে, আমার কইছে 6 লাখ। গরু বেচবেন কয় টাকা এটা কোন, একদম একদম এই কথা যে হইলে দাম বেশ মনে লাগছে। হ্যাঁ গরু আপনি হে দাম আপনি করে দিয়েছেন কস্টিং, বুঝছি, আমার দাম বানা হচ্ছে 6 লক্ষ টাকা, কারণ আপনি কয় টাকা গরু বেচবেন যখন। আপনি হয়তো সেলো কত 10 কম দিয়ে ইমানে বলতেছি ভাই, আপনি এটা হলো আমি আপনারে বানাই দিব, আমি আপনারে বানাই দিব বানাই দিবেন ঠিক আছে, ইনশাআল্লাহ। কিন্তু আপনি দাম তো ভাই এটা কেমনি কি, এত এত দাম কেমনি কি ভাই। 800 কেজি আপনার কথাই ধরি 750 ধরে, হুম। ঠিক আছে, উপরে যা যাইবো আপনার রিতে লাভ। হ্যাঁ না ওটা ঠিক আছে, ওটা তো আমি ওটা আল্লাহ তাআলা যদি দেয় দিয়ে, ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ যদি দিলে তো অবশ্যই। আমরা তো রেডি করতেছি, আপনার হচ্ছে 800 কেজি টার্গেট করে আমরা রেডি করবো ভাই। 800 কেজি টার্গেট করে রেডি Ready করবেন 5 মাসে, এখন আছে হয়তো 100 কেজির উপরে গেইন করবে আপনি বলতেছেন। ইনশাআল্লাহ, হ্যাঁ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে 800 কেজির একটা গরু যদি হয়ে থাকে তখন কি হবে, এটা অবশ্যই তখন বোঝা যাবে। জি, কিন্তু এটার লুকস বলেন, গেটআপ বলেন, অনেক সুন্দর হয়ে যাবে ভাই। বুঝতে পারছি, এটা তো বেশি দিন হয় না আপনি না, কিনছেন, এটা বেশি দেখেন দিন আপনি হয় অনেক না। হাই প্রাইস দিয়ে কিনছেন, আপনি মনে জি, হচ্ছে। হ্যাঁ ভাই, কেন বলে আমি এই একটা গরু আমি এক গাড়িতে আনছি, কেন বলে আমার হাটে বাকি গরু আমার পছন্দ হয়নি। হুম পরে আমি আমার একটা পরিচিত ভাই আছে, ওনার ওখানে আমি রাইখা ডিওয়ার্মিং সবকিছু কইরা হুম তারপর আমি এখানে আনছি, কেন বলে আমার এই শেডে সবগুলো হচ্ছে আমার ডিওয়ার্মিং করা ভ্যাকসিনেটেড। আহ আহ আহ। বাইরে ভাই ও কি করতে চায়, লাভ মারবো নাকি উপরে? আহ। না ভাই এটা ধরাই তো মুশকিল, সব করে এরকম করে কেন ভাই? আহ আহ তো মনে হয় লাভ মারবো, ধরলে লাভ মারবো না, তোর ধরা যাবে না, বুঝছি। বলতেছে কোরবানি পর্যন্ত 800 কেজি হবে, এখন লাইভ ওয়েট আছে অলমোস্ট 700 কেজি। আমিও দাম বলছি, তারাও আমাকে দাম বললো, হচ্ছে না, গ্যাপ আছে ভালোই। যাক কোরবানি জিনিস যদি কপালে থাকে হবে, নাইলে অন্য একটা হবে, যেটি আছে হবে। কোরবানির সবারই একটা বাজেট থাকে, সবাই একটা চিন্তাধারা থাকে যে এই দামে গরু কিনবো বা এরকম গরু কিনবো, ওইটার মধ্যে চেষ্টা করা। আমিও চেষ্টা করতেছি, যদি এটা হয় না হলে অন্যটা হবে, তো দেখি কি হয়। আর এখানে আরো 2টা করে দেখা যায় দামাদামি চলতেছে, এই যে 20,000 10,000 15,000, এই যে হয়ে গেছে তাহলে মনে হয় দান। যাক হয়েছে, হবে 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 হয়ে যাবে এটা। কত 10 কইছে না তো, 4 10 720 কইছে, 730
লস হিসাব করতেছেন কি হিসাবে? লস হিসাবটা করতেছেন মানে পরে পর্যন্ত খাওয়া দেয়, লস হিসাব করে লাইছেন অলরেডি, মানে কোরবানির পর্যন্ত খাওয়াইলে খরচ হবে, তারপর অলরেডি লস। আচ্ছা ভাই আপনি কি করতেছেন? 30 25 বস এগুলো ছাড়েন, এগুলো ছাড়েন, হইছে বিসমিল্লাহ করেন, হয়ে গেছে, যাক ঘুরান ঘুরান, না বাই করেন, থাপড় দেন, বাই করেন, দুটো বাই করেন, বাই করেন, যাক আলহামদুলিল্লাহ এট লিস্ট আশাতে দুটো গরু তো কেনা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো না 25 30 লাগে আছে, শেষ হয় না। আমি কই হৃদয়ের এনে দিন, হৃদয় একটু আবার ওই যে 650 মতো গরু কিনবো, যে ওই লালডি কিনবো, ঠিক আছে, ওই যে একটা আমি ছাড়লাম না ওরকম একটা কিনবো, লাগা একটা কিনবো, তাসিনও কিনবো। ভাই আমরা কি পাঞ্জাবি মুরগি বানাবো ভাবছিলাম, দাবা থেকে না হইবো হইবো দেন, হইছে তো আমারটা দেন, বিসমিল্লাহ করেন, কত দিছেন আমার দিয়ে দেন, তাহলে আর কি করবেন, হইছে না? ওরে হইবো না। দারুণ একটা দিন গেল, সারাদিন গরুদের সাথে কাটালাম, খুব এনজয় করলাম, খুব মজা পাইলাম। ফ্লেমিং বুলস ওরা আমাদেরকে খুব ভালো এন্টারটেইনমেন্ট করছে, দারুণ লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, চা, বিস্কিট, লাঞ্চ তো বললামই অ্যামেজিং ছিল। আর সুপার, সবচেয়ে ইম্পর্টেন্ট, সুপার সুপার গরু আমরা দেখলাম, যে কালেকশন ওদের মাশাআল্লাহ দেখার মতো কালেকশন। যারা গরু লাভার, যারা গরু পাগল, গরু পাগল আমাদের মতো আসলে মাথা খারাপ হয়ে যাবে, নো ডাউট, এক কথায় শেষ। যাক আমার গরু, কোরবানি গরু এটা পছন্দ হয়েছিল, বাট দামে হয় নাই, নো প্রবলেম, যদি আল্লাহ তাআলা কি রাখছে কপালে দেখা যাক, পরে দেখবো। এটার নাম হলো তকদির, তকদির এরা বলতেছে, যদি তকদিরে থাকে হবে, নালে নাই। তো আমাদের এক বড় ভাই আসছেন, উনি দুটা গরু কিনছে, আলহামদুলিল্লাহ আমার হয় নাই, ওনার গরুগুলা দেখি। আর আজকের ব্লগ আমরা এখানেই শেষ করব। আই হোপ আপনারা খুব এনজয় করছেন, মজা পাইছেন। আমি তো অলওয়েজ গরুর ভিডিও করলে আমি খুব এনজয় করি, মজা পাই। সো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফাটায় কমেন্ট করবেন, বলবেন যে কোনটা কি বা কি, এই গরুটা কত দাম হলে ঠিক আছে, কত কি করলে কি আসলে নেওয়া উচিত, এন্ড হোয়াট নট, সবই আপনাদের ওপিনিয়ন আমাকে জানাবেন, ঠিক আছে? এখন ব্লগ আমরা এখানেই শেষ করব। আর বাইরে যে গরু দুটো কেনা হয়েছে ওই একটু থাপ্পড় মারবো, আপনাকে দেখবেন ওইটা। আর দোয়া করবেন সুন্দরভাবে যেন ঢাকা আমরা ফিরে যেতে পারি ড্রাইভ করে।